আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম সিলেটও শেষ পর্যন্ত বোয়ানিওর করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব এক সপ্তাহের মাঝে আরম্ভ হইব পরীক্ষার খাম দেশ গত 24 ঘন্টায় নয়া কোনো করোনা ভাইরাসের বেমারি পাওয়া গেছে না পালাইয়া বাড়িত গেছেন আরও 4 জন সিলেটও ফাওনা 700 টাকার লাগি চাক্কু দিয়া ফারাইয়া মারা হইছে এক জোয়ান ফুয়ারে এই ঘটনায় বান্ধা হইছে এক গুন্ডারে সিলেটও ক্ষমা আরম্ভ হইছে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা শনিবার কোয়ারেন্টাইন থেকে বার হইছেন 173 জন সিলেটও কুদাল আর দা দিয়া সেদাইয়া বাফরে মার্ডার করা রাহেল নামর জানোয়ারে বরলেখা তাকি বান্ধিয়া আনছে পুলিশে বিশ্বনাথ প্রশাসনের লগে লইয়া খাম করের আর্মিয়ে গরিব মানুষের মাঝে বাটিয়া দিছে খানির জিনিসপত্র সিলেটর উসমানীনগর উপজেলা এখন ফুরা নিরাই দরকারি খাম ছাড়া গড় থাকি বারোই রানা মানুষ বিদেশ থেকে আওয়া মানুষের বাই খেয়াল রাখের প্রশাসনে করোনা ভাইরাস আটকানি লাগি মানুষের সজাগ করার লাগি নানান জাতর খাম কররা বালাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিমে জকিগঞ্জ 2 মাদ্রাসার বোর্ডিংর ছাত্রীরে চাউল আর ডাইল বাটিয়া দিছে কসকনকপুর ইউনিয়ন প্রবাসী ফোরামে লন্ডনের রানী দ্বিতীয় এলিজাবেথও করোনা ভাইরাসে ধরছে বার্মিংহাম প্যালেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই খবর ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর মালদাত গড়ো গড়ো গিয়া ন্যায্য দামে আলু আর পিঁয়াজ দিরা আরএমসির কর্মী অখলে অত সময় ছিল শিরোনাম এখন অনুকা বিস্তারিত দেশও করোনা ভাইরাসের বেমারি পাওয়ার বাদ থাকি সিলেটও ই ভাইরাস টেস্টর লাগি ল্যাব ওয়ানির দাবি উঠে কিন্তু ই দাবি ফুরা হয়েছে না তবে শেষ পর্যন্ত সিলেট ও টেস্টর একটা ল্যাব ওয়ানির ব্যবস্থা ওর ল্যাব ওয়ার লাগি কয়দিন আগে স্বাস্থ্য অধিদপ্তরে উসমানী মেডিকেল কলেজে জায়গা দেওয়ার লাগি চিঠি দিছিল কলেজে মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগও ল্যাব ওয়ানির জায়গা করিয়া দেয় 2-3 দিনের মাঝে ঢাকা থাকি ল্যাবর জিনিসপত্র লইয়া মানুষ আওয়ার কথা এর বাদে ল্যাব বোয়াইয়া করোনা ভাইরাস পরীক্ষা শুরু হইব করোনা ভাইরাস পরীক্ষার লাগি বায়োসেফটি লেভেল 3 ল্যাবর দরকার হয় হাই প্রোফাইল ই ল্যাব সকলজাতর সিকিউরিটির ব্যবস্থা রাখা লাগে উসমানী মেডিকেল কলেজও ওলা খান সিকিউরিটিওয়ালা ল্যাব বোয়ানি হইব কলেজ কর্তৃপক্ষে জানাইছে করোনা ভাইরাস পরীক্ষার লাগি উসমানী মেডিকেল কলেজও ট্রেনিং লওয়া মানুষ আইসইন ও কারণে ইকানো পরীক্ষার খাম শুরু করতে কোনো সমস্যা হইতো না শহীদ শামসুদ্দিন হাসপাতালও স্যাম্পুল লইয়া মেডিকেল কলেজও আনিয়া পরীক্ষা করা হইব সিলেট পরীক্ষা শুরু হইলে আর ঢাকাত স্যাম্পুল ফাটানি লাগতো না গেছে 24 ঘন্টায় দেশও নয়া কোনো করোনা ভাইরাস বেমারি পাওয়া গেছে না সেও মরছইনও না ই বেমারে ও কারণে দেশও ই বেমারির সংখ্যা আগল্লা খান 48 জন আর মারা যাওয়ার সংখ্যা 5 জনও আসইন আর 24 ঘন্টায় বালাইয়া বাড়িত গেছেন 4 জন শনিবার বেইল 12:10 দেশও করোনা ভাইরাসের শেষ অবস্থা লইয়া অনলাইনে লাইভ ব্রিফিংও ই খবর দিছইন আইইডিসিআরের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরায় তাইন কইন গেছে 24 ঘন্টায় 8 জনের স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে এর মাঝে সেউরোর শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে না সেও মারাও গেছেন না এখন পর্যন্ত ই ভাইরাসে বেমার পড়বার সংখ্যা 48 জন আর গেছে 24 ঘন্টায় বালাইয়া বাড়িত গেছেন 4 জন ও লাগাইয়া ই ভাইরাসর 15 বেমারি বালাইয়া বাড়িত গেলা সেব্রিনা ফ্লোরায় আরও হইসইন করোনা বেমারি যেন তাইন বালাইয়া বাড়িত গেছেন তাইন 16 দিন হাসপাতালও থাকতে হইছে তারার বেমারর আলামত বুঝিয়া চিকিৎসা দেওয়া হয়েছে এর মাঝে একজন কিডনি বেমারি আসলা তান্ডে ডায়ালিসিসও দেওয়া হয় সিলেটও ফাওনা 700 টাকার লাগি চাক্কু দিয়া ফারাইয়া এক জোয়ান ফুয়ারে মারি লাইছে গুন্ডাইনতে শনিবার বিয়াল 3টার দিকে নিজের বাসার সামনে ও ফুয়ারে মার্ডার করইন তারা শাইন ইসলাম নামর ও জোয়ান ফুয়া সৌর রায়নগর আবাসিক এলাকার বসুন্ধরা 5 নম্বর বাসার মুক্তাদির ইসলামর ফুয়া মারা যাওয়া শাহিনর বাই লাহিন ইসলামে কইসইন তান বাইর কাছে ও ফাইনতে 700 টাকা পাইত ও টেকার লাগি তারা কয়দিন আগে গড়ো গিয়া শাহিনরে মার্ডার করার হুমকি দিয়া আইছিল এর বাদ কি শাহিন ডরাইয়া গড় তাকি বারণিত আসিল না শনিবার বিয়ালে বাসা থেকে বারইলে তারে চাক্কু দিয়া ফারাইয়া মাটিত ফালাইয়া যায়গি গুন্ডাইনতে আশঙ্কাজনক অবস্থায় তারে উসমানী হাসপাতালে লইয়া গেলে ডাক্তারক লেখইন তাইনার নাই কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানাইছেন ফাওনা টেকা লইয়া ফুরান বিবাদ তাকি শাহিনরে চাক্কু দিয়া ফারাইয়া মারা হইছে ই ঘটনায় খামাইয়ারা এক ফুয়ারে বান্দিয়া টানা হইছে আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের সাথে কথা বলি এবং তার আশেপাশের লোকজন থেকে আমরা খোঁজখবর নিই ঘটনা পূর্বে থেকে তাদের এই ছেলেটার সাথে ছেলেটা সিএনজি চালাতো সেই নিয়ে তাদের
এলাকার 2-3টা ছেলের সাথে তার একটু বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে আজকে ঘটনা হইতে পারে বলে আমরা ধারণা করতেছি। ইতিমধ্যে আমরা কয়েকটা নাম সংগ্রহ করেছি, সেটা নিয়ে আমরা ব্যাপক কাজ করতেছি। একাধিক টিম মাঠে আছে। আমরা অতি দ্রুতই উক্ত হত্যা ঘটনা আমরা উদ্ঘাটন করবো আশা করি। সিলেট শহরের মিরবক্স টুলাত বেউস অবস্থায় এক বিদেশি বেটারে পাওয়া গেছে। বাদে ই বেটারে অ্যাম্বুলেন্স খড়ি নিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনও রাখা হয়। ই বেটার বাড়ি ফিনল্যান্ড, তার নাম মার্কু। শনিবার বিয়ালে মিরবক্স টুলাত এক দোকানের সামনে বেউস অবস্থায় পাওয়া যায় মার্কুরে। বাদে মানুষে দেখিয়া পুলিশে খবর দেন। পুলিশ আইয়া শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্সও খড়িয়া তানে কোয়ারেন্টাইনও ফাটাইছে। জানা গেছে ফিনল্যান্ডে ই বেটা গেছে 2 মাস আগে বাংলাদেশ গুড়াত আইসইন, আর 1.5 মাস থাকি তাইন আসইন সিলেট। হাওফাড়ার হোটেল নাজালোর 30 নম্বর রুমও থাকইন তাইন। সিলেট মহানগর পুলিশের এডিসি জেদানাল মুসাই জানাইছেন বিয়ালে শরীর খারাপ লইয়া মার্কু হাসপাতালের বাই যাওয়াত আসলা। যাওয়ার ফতে তাইন মিরবক্স চুলার খায়রুন ভবনের সামনে গিয়া বেউস হয়ে গেছেন। বাদে পুলিশে গিয়া তান্ডে তুলিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ফাটাইছে। সিলেটও ক্ষমা আরম্ভ হয়েছে হোম কোয়ারেন্টাইনও থাকা মানুষের সংখ্যা। বিদেশ থাকি দেশও আওয়ার 14 দিন ওই যাওয়ায় তারা কোয়ারেন্টাইন থাকি 12 আইরা। এখনও সিলেট বিভাগও কোয়ারেন্টাইনও আসেন 1184 জন। শনিবার কোয়ারেন্টাইন থাকি 12373 জন। হোম কোয়ারেন্টাইনও থাকা অবস্থায় তারা শরীরে করোনা বেমারের কোনো আলামত না পাওয়ায় তারারে কোয়ারেন্টাইন মুক্ত ঘোষণা করা হয়। ইবাইদি সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনও ভর্তি লন্ডন থেকে আওয়া বেটার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে না। আইডিসিআরের পরীক্ষাত তান করোনার টেস্টের রেজাল্ট নেগেটিভ হয়েছে। ইসারা তাপ সর্দি আর খাওয়ানি লইয়া শনিবার শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ভার্সিটির এক ছাত্র। এখন তাইন হাসপাতালের কোয়ারেন্টাইনও আসেন। ঢাকাত থাকা অবস্থায় তাইন 6 জন বিদেশির লগে উঠা বোয়া করছেন। তান স্যাম্পল আইডিসিআরও ফাটানি হয়েছে। সিলেটও কুদাল আর দাদিয়া সেদাইয়া বাফরে মার্ডার কররা আতিকুর রহমান রাহেল নামর 1 জানুয়ারিরে বান্দিছে পুলিশে। শুক্রবার শেষ রাইত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সতপুর গাঁও তাকি তানে বান্দি আনা হয়েছে। রাহেল সিলেটর গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গাঁওর আব্দুল করিম খানুর ফুয়া। পুলিশে জানাইছে বাফরে মার্ডার আর মারে সেদাইয়া রাহেল বাগিয়া বড়লেখাত তার বাইরার বাড়ি গেছিল। প্রযুক্তি দিয়া তারে তুকাইয়া বার করিয়া শুক্রবার শেষ রাইত তারে বড়লেখা তাকি বান্দিয়া আনা হয়। শুক্রবারে রাহেল বাড়ির সামনের কয়টা গাছ কাটাত গেলে তার মা বাপে বাধা দেন। এই সময় রাহেলে গুছা করিয়া কুদাল আর দাদিয়া সেদাইয়া বাফরে মারিলায় আর মারে আহত করে। মা মিনারা বেগম এখন উসমানী হাসপাতালও ভর্তি। করোনা ভাইরাস আটখানির লাগি মানুষরে সজাগ করা আর এক জায়গাত বেশি মানুষ দলা না হওয়ার লাগি বিশ্বনাথ প্রশাসনের লগে লইয়া কাম করছে আর্মিয়ে। এই সময় তারা গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে। আর্মিয়ে মাইকিং করিয়া বেদরকারি মানুষরে গড় তাকি না বারণের কথা কইছে। করোনা ভাইরাস তাকি বাঁচিয়া থাকার লাগি এক জায়গাত বেশি মানুষ দলা না হওয়ারও পরামর্শ দিছেন তারা। বুসিমালোর দোকান, ফার্মেসি আর খাসা বাজার ছাড়া সকল জাতর দোকানপাট বন্ধ রাখার লাগিও মাইকিং করছে আর্মিয়ে। বাদে আর্মিরে লগে লইয়া উপজেলা প্রশাসনে বিশ্বনাথর ফনাউল্লা বাজারও 100 মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেয়। এই সময় উপস্থিত আসলা বিশ্বনাথর উপজেলা চেয়ারম্যান SM নুনু মিয়া, ভারপ্রাপ্ত ইউএনও কামরুজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান রুহেল। সিলেটর উসমানীনগরও করোনা ভাইরাস আটকানির লাগি গড় থাকা আরম্ভ করছেন মানছে। দরকারি খাম ছাড়া কেউ গড় থাকি বারইরা না। আর্মি আর পুলিশের গাড়ি ঘুরের রাস্তায় রাস্তায় হারা দুনিয়াইল্লা খান ই ভাইরাসে উসমানীনগরের মানুষেরও গুম হারাম করে লইছে। সরজমিনে উপজেলার কয়েকটা বাজার ঘুরিয়া দেখা গেছে ঔষধ আর বুসিমালোর দোকান ছাড়া প্রায় সকল দোকানও বন্ধ। রুদ জেলান আড্ডা বইত ইলা আর বন্যা দেখা যান না গাড়ি ঘুরাও। কয়েকটা চা ফানোর দোকান খোলা থাকলেও কাস্টমার নাই। রাস্তা নিরাই হইলেও দরকারি খামে কিছু মানুষ আসেন আশপাশে। উপজেলার সবচেয়ে জমাইল বাজার গোয়ালা বাজারও অন্য সময় হাজার হাজার মানুষের ভিড় থাকলেও এখন ফুরা ফুক্কা। এই অবস্থা সব বাজারও খোয়া যায়। ফুরা উসমানীনগর উপজেলা এখন খালি আর নিরাই পড়ি রইছে। ইবাইদি উপজেলা প্রশাসনের পক্ষ থাকি নানান এলাকার মানুষরে সজাগ করার লাগি লিফলেট বাটাওর। উপজেলার 8 ইউনিয়ন ও বিদেশ থেকে আওয়া মানুষের বাই খেয়াল রাখের প্রশাসনে। করোনা ভাইরাস আটকানি লাগি বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিমে নানান জাতুর উদ্যোগ নিছেন। গত 2 দিন তাকি তাইন ইউনিয়নের নানান জায়গাত ই ভাইরাসের ব্যাপারে মানুষে সজাগ করার লাগি খাম করিয়া যাইরা। গত 2 দিন তাইন বালাগঞ্জ পশ্চিম বাজারের গরুরাট, পূব বাজারের 0 পয়েন্ট আর বোয়ালজুর বাজারও আট দোয়ার ব্যবস্থা করিয়া দেন। করোনা ভাইরাস তাকি বাঁচিয়া থাকার লাগি বাজারও মানছে যাতে গণ আট দইতে পারেন ও ব্যবস্থা করিয়া দিছেন তাইন। এই সময় উপস্থিত আসলা বালাগঞ্জের ওসি গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ জুনেদ মিয়া,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত দাস ভুলন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক সহ এলাকার গণ্যমান্য বহুত মানুষ। এর আগে চেয়ারম্যানে বালাগঞ্জ সদর এলাকাত মানুষের মাঝে মাস্ক আর লিফলেট বাটন। করোনা ভাইরাসের সময় মানুষের সাহায্য করার খাম চলের। সিলেটর জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন প্রবাসী ফোরামে সাহায্য করা। শুক্রবার তারা কুরআন খতম দোয়া করার লগে মাদ্রাসার বোর্ডিংয়ের ছাত্রীন্তরে চাউল আর ডাইল বাটিয়া দিছেন। প্রবাসী ফোরামর মাইনসে উপজেলার মুন্সিবাজার মাদ্রাসা আর ইনামতি মাদ্রাসার এতিমখানাত কয়েক বস্তা চাউল আর ডাইল বাটিয়া দিছেন। শুক্রবার বেল 11টার সময় মাদ্রাসার বোর্ডিং সুপারর গেছে ইতা জিনিসপত্র সমঝাইয়া দেওয়া হয়। পরে দুইও মাদ্রাসাত কুরআন খতম করানি হয়েছে। মুন্সিবাজার মাদ্রাসাত খতমে কুরআনর বাদে দুনিয়ার মুসলমান অখলর লাগি দোয়া ফরসইন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মৌলানা মুফতি মাহমুদ হুসাইন। ইমামতি মাদ্রাসাত দোয়া ফরসইন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন আর প্রবাসী নেতাইন্তর কুরআন খতমর বাদে দোয়া ফরাইছইন ফোরামর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল ইসলামে। চাউল ডাইল বাটিয়া দেওয়ার বাদে ফোরামর সভাপতি লুকমানুদ্দিন তালুকদার নেজাম আর সেক্রেটারি সুলেমান আহমদ লস্করে কইসইন সামনে দিয়েও তারা ইলান খামখাত চালাইয়া যাইবা। লন্ডনের রানী দ্বিতীয় এলিজাবেথরও করোনা ভাইরাসে ধরছে। পরীক্ষা করিয়া রানীর শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। বার্মিংহাম প্যালেসের পক্ষ থাকি ই খবর দেওয়া হয়। এর আগে লন্ডনের রাজপরিবারের ভবিষ্যৎ প্রিন্স চার্লসের শরীরও করোনা বেমার পাওয়া গেছিল। গত কয় হাফতা ধরিয়া রাজকীয় বহুত অনুষ্ঠানও অংশ নিছিলা প্রিন্স চার্লসে। ওটা অনুষ্ঠান থাকি তান শরীরও করোনা ভাইরাস আইসে করিয়া অনুমান করা ওর। ইবাইদি দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন আর স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ওর করোনা বেমার হইছে। এছাড়া লন্ডনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরও করোনা ভাইরাস মিলছে। বার্মিংহাম প্যালেস থাকি এক বিবৃতিত হওয়া হয়েছে 11 মার্চ প্রধানমন্ত্রী বরিস জনসনের লগে মুখামুখি বৈঠক বইসলা রানী। এর বাদ থাকি তাইন শরীরও কিছু বেজুত মনে করলে টেস্ট করা হয়। টেস্ট করিয়া দেখা হয় তান শরীরও করোনা ভাইরাস। এখন তান অবস্থা বালা আছে। করোনা ভাইরাসের লাগি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর মালদার মানুষ গড়বন্দি। ই অবস্থায় গড়বন্দি গরিব মানুষের সাহায্য করার লাগি ব্যবস্থা নিছে জেলা প্রশাসনে। আরএমসির কর্মী হলে বাড়ি বাড়ি গিয়া মানুষের ন্যায্য মূল্যে আলু আর পিঁয়াজ দিরা। শনিবার বিয়ানে মালদার মালঞ্চপল্লী আর কৃষ্ণপল্লী এলাকাসহ বিভিন্ন জায়গাত গিয়া আলু আর পিঁয়াজ বেচইন আরএমসির কর্মী হলে। প্রতি কেজি আলু 14 টাকা আর প্রতি কেজি পিঁয়াজ বেচা হয় 20 টাকায়। জেলা প্রশাসনের ই খামর খুব তারিফ করা মালদার মাইনসে। ইবাইদি করোনা ভাইরাস আটকানির খামো খরচ করার লাগি মুখ্যমন্ত্রীর ফান্ডও সাহায্য করছেন এক স্কুল মাস্টরে। সুন্দরবনের বাসন্তীত এক মাস্টরে তান পক্ষ থাকি 1 লাখ টাকা দান করেন। তান ই টাকা করোনা বেমারি পরিবার আর গরিব মানুষের সাহায্য করার খামো খরচ করা হইব। অতবিলি শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।